হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো এই service.nidw.gov.bd এই ওয়েবসাইটের অধীনে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য কিভাবে সংশোধন করবেন। সেটি আপনার নামের ভুল কিংবা পিতার নামের ভুল, মাতার নামের ভুল, এমনকি জন্ম তারিখ ভুল, এমনকি ঠিকানার কোনো অংশ ভুল রয়েছে, তো সেটি সংশোধন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সংশোধন করা যায়, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই service.nidw.gov.bd এই ওয়েবসাইটের এই লিংকটি ইউআরএল বারে লিখে এন্টার চেপে সার্চ দেব। দেওয়ার সাথে সাথে এই বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রথম পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা এই রেজিস্টার করুন এখানে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এই জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ, মাস, বছর দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। তো এখানে এনআইডি নম্বরটি, জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিচ্ছি, জন্ম তারিখ এখানে দিন অর্থাৎ কত তারিখ, এখানে মাসের নাম, মাস, সাল দেওয়ার পর আমরা এই ক্যাপচাটি পূরণ করব। এই ক্যাপচাটি পূরণ করার পর সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসলো। এখানে এসে আমরা এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পূরণ করব। তো আমি পূরণ করতেছি। এখন স্থায়ী ঠিকানা বিভাগ, তারপর জেলা দিলাম, তারপর উপজেলা দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করলাম। করার পর অ্যাকাউন্ট রেজিস্টার, এটি হলো যখন আমরা ভোট রেজিস্ট্রেশন করেছিলাম সেই সময় এই মোবাইল নম্বরটি দেওয়া ছিল। তো এই মোবাইল নম্বরটি যদি আমরা এই মোবাইল নম্বরে যদি এসএমএস চাই তাহলে আমরা বার্তা পাঠান এখানে ক্লিক করব, আর যদি না চাই তাহলে আমরা মোবাইল নম্বরটি পরিবর্তন করব। পরিবর্তন করার পর আমরা সেখানে বার্তা পাঠাবো। তো এখানে আমি এই নম্বরটি আমার নেই, আমি মোবাইল পরিবর্তন এখানে আমি ক্লিক করলাম। করার পর মোবাইল নম্বরটি এখন যেটি আমার বর্তমানে মোবাইলে সচল রয়েছে সেটি আমি এখানে বসালাম। বসার পর বার্তা পাঠান এখানে আমি ক্লিক করলাম। করার পর এখন এই মোবাইলে একটি কোড গেছে, এই কোডটি 1 মিনিটের মধ্যে এখানে দিতে হবে। 1 মিনিটের মধ্যে অবশ্যই পূরণ করতে হবে, না করলে পুনরায় পাঠান এখানে ক্লিক করতে হবে। কোডটি বসালাম, বসার পর বহালে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদেরকে বলতেছে এই যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইল এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন, যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এনআইডি ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করে নেব এবং যে ব্যক্তির এই এনআইডি কার্ডটি সংশোধন করব তার মুখের, চোখ এবং কানের স্ক্যান কপি নেব। স্ক্যান নেওয়ার সাথে সাথে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। স্ক্যান নেওয়ার সাথে সাথে দেখুন তার এই প্রোফাইলে প্রবেশ করা সম্ভব হয়েছে। এখন আমরা এই ব্যক্তির প্রোফাইলটি এডিট করব। তো বিস্তারিত প্রোফাইল এখানে আমরা ক্লিক করে ভিতরে চলে গেলাম। যাওয়ার পর এখানে এই যে ব্যক্তিগত তথ্য এটি আবার এখানে এডিটে আমরা ক্লিক করব। করার সাথে সাথে এখানে দেখুন আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান তাহলে ফি প্রদানের মাধ্যমে করতে হবে এবং সেটি বিকাশ, ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল, নগদ, রকেট যাই হোক সেটির মাধ্যমে আমরা পেমেন্ট কমপ্লিট করার পর এই আইডি কার্ডটি সংশোধন করতে পারবো। তো পেমেন্ট কমপ্লিট করার জন্য আমরা সচরাচর যেভাবে রকেট, নগদ কিংবা বিকাশ মাধ্যমে টাকা সেন্ড করি ঠিক এখানেও সেই একই প্রক্রিয়ায় টাকাটি সেন্ড করার পর আমরা এই তথ্যগুলি পূরণ করতে পারবো। এই ব্যক্তির যেটি ভুল রয়েছে সেটি হলো জন্ম তারিখ, তার সার্টিফিকেটে একরকম আর এনআইডি কার্ডে আর এক রকম। তো আমরা এটি এখানে সংশোধন করব। তো বর্তমান ঠিকানা, তো আমরা তার জন্ম তারিখ এবং ঠিকানাটিও সংশোধন করব। দেখুন বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি, এখানে বাংলায় লিখতে হবে। তো তার এই জন্ম তারিখটি, তো এখানে এসে আমরা জন্ম তারিখে ক্লিক করার পর জন্ম তারিখটি সচল হলে এখান থেকে আমরা জন্ম তারিখটি তার সার্টিফিকেট অনুযায়ী আমরা এখানে পূরণ করব। করার পর এটি পূরণ করার পর আমরা পরবর্তী অপশনে
ক্লিক করব। করার সাথে সাথে দেখুন আগের জন্ম তারিখ তো বর্তমান জন্ম তারিখ তার 80 এবং আপডেটেড হয়ে 80 হয়েছে। এখন আমরা পরবর্তীতে ক্লিক করব। করার পর দেখুন এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 BDT। তো আমাদেরকে এখন টাকা পেমেন্ট করতে হবে। তো সেটি কোন বিষয়ে? তো সেটি হলো জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং সেটি রেগুলার না রেগুলার স্মার্ট কার্ড। তো আমরা রেগুলার স্মার্ট কার্ড দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে বলা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের ফি 230 টাকা, আপনার জমা আছে 0 টাকা, প্রয়োজনীয় টাকা জমা দিন। তো আমরা মোবাইলের মাধ্যমে সেটি রকেট কিংবা বিকাশ কিংবা নগদ এর মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করব। তো পেমেন্ট সম্পূর্ণ হলে এই আবেদনের ধরন এবং বিতরণের ধরন এই দুটি দেখাবে। আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব। দেখুন টাকাটি সেন্ড হওয়ার সাথে সাথে আমরা পরবর্তীতে যখন ক্লিক করেছি তখন আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে এসেছে। আমরা এটি দেখার পর যে যে কাগজপত্রের প্রয়োজন সেগুলি আমরা এখানে আপলোড করব। এসএসসি সার্টিফিকেটটি এখানে দিয়ে দিলাম। এরপর আরো কিছু দেওয়া যেতে পারে। এই জন্ম তারিখটিকে প্রমাণ করার জন্য যে যে কাগজপত্রের প্রয়োজন আমরা সেগুলি এখানে আপলোড করে দেব। আর যদি ভুল হয় তাহলে আমরা মুছে ফেলুন সেখানে ক্লিক করব। করলে সেটি মুছে যাবে। তো এই পর্যন্ত যে কাগজগুলির দরকার সেটা হলো ডকুমেন্টস আপলোড এসএসসি, ডকুমেন্ট আপলোড এসএসসি। এখন আমরা সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পূর্বে আমরা পিছনের দিকে গিয়ে দেখব ভুল করেছে কিনা। যদি সম্পূর্ণ তথ্যগুলি দেওয়া সঠিক হয় তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন অপেক্ষা করুন বলতেছে। সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর আমরা এই ব্যক্তির বিস্তারিত প্রোফাইল সেখানে চলে যাব। যাওয়ার পর দেখুন প্রোফাইলে বলতেছে যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এটি ডাউনলোড করে নিতে হবে। তো এভাবে আমরা এনআইডি কার্ড নাম কিংবা জন্ম তারিখ পরিবর্তন করতে পারি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।